ময়মনসিংহে ঘুরতে আসবেন অথচ কোন রিসোর্টে উঠবেন এই নিয়ে ভাবছেন? যদি নিরিবিলি কোনো গ্রামীণ পরিবেশে থাকতে চান অথবা ময়মনসিংহে যারা আছেন যারা শহর থেকে একটু দূরে গ্রামীণ একটা পরিবেশের ছোঁয়াতে একটু ঘোরাফেরা করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য। আমি কোন রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম এবং সেটার লোকেশনটা কোথায় সবকিছুর বিস্তারিত নিয়েই থাকবে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ময়মনসিংহের যেখান থেকে আসুন না কেন আপনাদেরকে প্রথমেই তালতলা আসতে হবে। ময়মনসিংহের টাউন হল থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা তালতলা আসতে পারবেন। আর তালতলার যে দিক দিয়ে নামবো আমরা সেদিক দিয়ে যাওয়ার পরিবেশটা ঠিক এরকম ছিল। আর আমি ঘাট দিয়ে নামছিলাম। নদীতে এখন অনেকটাই পানি জমেছে, তো এরকম ভরা নদীর উপর দিয়ে কিন্তু নৌকা দিয়ে যেতে খুব ভালোই লাগে। আর আমরা মূলত ওই নৌকাটা দিয়ে এখানে পার হব। এটাকে মূলত নৌকা না সেলো বলে। এই আমার টিম। এখানে আমরা সব বোনেরা ভাবি এখানে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আর ওই তো সিলভার ক্যাসেল রিসোর্ট দেখা যাচ্ছে নৌকা থেকে। আমি যে রিসোর্টটাতে যাচ্ছিলাম সেটা ময়মনসিংহের সিলভার ক্যাসেল রিসোর্টের ঠিক অপোজিটেই, মানে নদীর ওই পারে এই রিসোর্টটা অবস্থিত। এই রিসোর্টটার নাম ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট। ময়মনসিংহে যারা থাকেন তারা অনেকেই হয়তো বা এই রিসোর্টটা চেনেন। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি আপনাদেরকে সবকিছু একটু একটু করে দেখাবো। রিসোর্টটার নাম ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট হলেও এখানকার আঞ্চলিক মানুষরা সবাই আনুদারোগার রিসোর্ট বলেই চেনে। আর এটা গেট ছিল। আমরা 50 টাকা করে টিকিট দিয়ে এখানে ঢুকেছিলাম। আর ওই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীর ওই পারে সিলভার ক্যাসেল রিসোর্টটা দেখা যাচ্ছে। তো রিসোর্টের ভিতরে এটা একটা রাস্তা। তো এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ। আর সামনে আমার ভাই ভাবিরা ছবি তুলতেছিল। এরকম একটা গ্রামীণ পরিবেশে ঘুরতে কার না ভালো লাগবে বলেন তো। তো আমরা এটার ভিতরে যাচ্ছিলাম। তারপর দেখলাম যে এখানে কর্মচা একটা ফল গাছ। এটা আমি আজকে প্রথম দেখলাম যে কর্মচা গাছ কেমন দেখতে। তো এটার মধ্যে খুব সুন্দর সুন্দর এই ফলগুলা হয়ে রয়েছিল। তো আমি এখান থেকে পায়রা খাইতেছিলাম। তো এটার মধ্যে কামড় দিয়ে খায় দেখি যে পুরাটাই কষ কষ, তবে খাইতে একটু টকটক আর ভালোই লাগছিল। যদিও আমি খাইছি, কিন্তু এইভাবে কর্মচা গাছ দেখি নাই। গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর এই রিসোর্টের অনেক অনেক সুন্দর একটা আকর্ষণীয় জায়গায় এই খালটার উপর দিয়ে যেই ব্রিজটা গেছে সেটা। এর পাশেই একটা বিশাল বড় কফি শপ আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ পরিবেশটাই ঘুরে ঘুরে দেখাবো, যাতে আপনারা কখনো আসলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। যারা ছবি তুলতে অনেক পছন্দ করে এই জায়গাটাতে এসে কিন্তু অনেক অনেক পরিমাণের ছবি তুলতে পারবে। খুব সুন্দর একটা ভিউ আসে। আমি তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলা ছবি আর ভিডিও তুলেছি। তো এই ব্রিজটার দুই পাশে দুই রকমের সৌন্দর্য। তো আমি একটা সাইড আপনাদেরকে দেখাই, যে কফি শপটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিক দিয়ে বসার জন্য বেশ কয়েকটা সিট করা আছে। আর এদিক দিয়ে কফি শপটার দেখেন খুব সুন্দর ছাতার মতন ছড়ানো কয়েকটা প্লেস এখানে রেডি করা আছে। এখানে যে কেউ চাইলে ফ্যামিলি নিয়ে বা যে কাউকে নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব সুন্দর করে একটা আড্ডা দিতে পারবে। তো এই সুন্দর কফি শপটার আপনাদেরকে একটু করে ভিউটা দেখাচ্ছি। এখানে দুইটা লোক তারা দুই ফ্রেন্ডস মিলে আড্ডা দিতেছে। আর আমরা তো এখানে ফ্যামিলি মেম্বার্সরাই আসছি। আর এদিক দিয়ে দুই টুনাটুনি প্রেম করতেছিল। তো যাই হোক, আমরা আপনাদেরকে এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এদিক দিয়ে কিন্তু বাঁশ বাগানও ছিল। তো এখানে আমরা বসে কিছুক্ষণ আমরা খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে নেমে গেছি। আর এই তো আমি আপনাদেরকে আবারও একটু করে দেখাচ্ছি যে এটা দেখুন যে জমিন থেকে প্রায় কতটুকু উঁচুতে, তবে খুবই খুবই সুন্দর লাগে এই জায়গাটা। এখানে দাঁড়িয়ে যে কেউ মন মতন করে একদম ছবি তুলতে পারবে। তারপর আসলাম এই সাইডটাতে, মানে ব্রিজের আরেকটা পাশে এই সাইডটা। এইটুকের ভিউটুক দেখলে মনে হয় যে এটা কোনো বাংলাদেশ না, এটা ইউরোপের কোনো একটা জায়গা বা কোনো একটা প্লেস। এরকম একটা সৌন্দর্য এখানে কিন্তু দেখা যাইতেছে। এখানকার পর্যটক যারা থাকতে আসে এখানকার রুম ভাড়া সর্বনিম্ন 2500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। এই রিসোর্টে কিন্তু বেশ কয়েকটা নাটকের শুটিংও হয়েছে। আপনারা যদি দেখা থাকেন তাহলে অবশ্যই আপনারা চিনতে পারবেন অথবা বুঝতে পারবেন। বিশাল বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটা। আর এই রিসোর্টের সৌন্দর্য যদি বলি তাহলে অপরূপ সৌন্দর্যে ভরা এই রিসোর্টটা। এই রিসোর্টের মালিক কিন্তু একজন। এখানে কিন্তু কোনো শেয়ারে এই রিসোর্টটা কিন্তু পরিচালনা করা হয় না। অনেকে আছে ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা রিসোর্টে ঘুরতে যায় আর সেখানে বারবিকিউ পার্টি করা হয়। এটারও কিন্তু একটা সেক্টর আছে এই রিসোর্টটাতে। খুব সুন্দর একটা আয়োজন করা আছে যারা বারবিকিউ পার্টি করতে চায়। আমি সেই ছবিগুলো আস্তে আস্তে আপলোড দিব, আপনারা অবশ্যই দেখবেন। আর এই রিসোর্টের সৌন্দর্য বাড়িয়ে দেয় এই দোলনাটা। বিশেষ করে আপুরা এই দোলনাগুলোতে চড়তে খুবই পছন্দ করে বা ছবি তুলতে ভিডিও করতে অনেক পছন্দ করে। আমার নিজেরও এখানে অনেকগুলো ছবি আর ভিডিও করা আছে। তো এটার উপরে একটা জায়গা আছে, এটার উপরে উঠা এখান থেকে পুরা লোকেশনটাই আপনাদেরকে একটু করে ভিডিও করে দেখাইলাম। তো আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন রওনা হচ্ছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।